পুরো সংসদ ভবন ঘেরাও করে রাখবো। যদি হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া কতটুক আছে, কীরকম আছে, কতটুক পর্যন্ত তার বিচার প্রক্রিয়া আছে, এবং যে খুনি ভারত ধরা খাইছে তাকে বাংলাদেশে এখনও কেন ফিরিয়ে আনা না হচ্ছে, তাই এই বিষয়ে যদি যারা তারেক রহমান এবং যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনমন্ত্রী সহ সকলকে আমরা ঘেরাও করে রাখবো, সংসদ থেকে বের হতে দিব না। যদি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে চর্চা তৈরি হয়, আজকে জানেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে কেউ কথা বলছে না। তারেক রহমান সংসদে এবং অন্যান্য মন্ত্রীরা এমপিরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ওই রকম ভাবে কোনো কথা বলছে না। শুধু আমরা দেখছি আফতাব আবদুল্লাহ সহ কয়েকজন কয়েক ব্যক্তিরা যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, তারা ছাড়া শহীদ ওসমান হাদি সহ জুলাইকে নিয়ে কেউ কথা বলছে না। আমরা দেখছি বিএনপির অনেক সংসদ সদস্য, সালাউদ্দিন সহ অনেক সংসদ সদস্য এই জুলাইকে তারা খাটো করে দেখতে চায় এবং জুলাইকে নিয়ে তারা মস্করা করতে চায়। আমরা দেখছি যে গণভোট, সে গণভোটের রায় বাস্তবায়ন হতে তারা দিতে চায় না, সেটা নিয়ে তারা তালবাহানা করে। আমরা কঠোর ভাষায় বলে দিতে চাই, গণভোট নিয়ে যদি কোনো তালবাহানা করা হয় তাহলে শিলংকে আমরা শিলং পাঠিয়ে দিব, বাংলাদেশে রাখবো না। তার যে জায়গা শিলং, সে শিলংই তার জায়গা, বাংলাদেশে তার জায়গা না। যদি সে ভালো না হয় তাহলে সে যে ভারতে ছিল তাকে আমরা ভারত পাঠিয়ে দিব, কারণ তার মতো শিলং বাংলাদেশে প্রয়োজন নাই। সে বাংলাদেশে এসে বাংলাদেশের স্পিরিটকে, জুলাই স্পিরিটকে সে ধ্বংস করতে চায়। আসলে সে নাকি গুম ছিল, অনেকে বলে তাকে নাকি গুম করেছে শেখ হাসিনা। আমি বলি তাকে গুম করে নাই, তাকে ভারতে নিয়ে একটি ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনা পালিয়ে গেলে ভারতের আধিপত্যবাদ শিলংয়ের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে। এরকম একটি ট্রেনিংয়ের জন্যই কিন্তু শেখ হাসিনা এবং শিলংকে ভারত নিয়ে গিয়েছিল।